মহারাজ, বীর্যই জীবন, বীর্যই মানুষের যথা সর্বস্ব, মানুষের মনুষ্যত্ব। এই বীর্য ধারণ করলে মানুষ উন্নত হয়, এই বীর্য নষ্ট করলে মানুষ মনুষ্যত্ব হারায়। মন্দিরে যাচ্ছিস? হ্যাঁ গো মাসি। রাতের বেলা ঢোলাঢলি, দিনের বেলা ধুয়ে ফেলি, এই তো আমাদের জীবন। আমাকে একটু প্রসাদ দিয়ে যাস। হ্যাঁ মাসি, দেব। এই ইন্দ্রিয়ের উত্তেজনা আর রিপুর তাড়নার হাত থেকে বাঁচার উপায় কি? এসো বিপ্রদাস, বসো। যা বলছিলাম, এই ইন্দ্রিয়ের উত্তেজনা আর রিপুর তাড়নার হাত থেকে বাঁচার উপায় কি? কে? উপায় হলো মৃত্যু চিন্তা। আমাদের এ দেহ থাকবে না, একদিন সব পুড়ে ছাই হয়ে যাবে, এটা আমরা জানি, কিন্তু তাও আমরা চারপাশের মোহে পড়ে যাই। কিন্তু কেন আমরা মোহে পড়ি? কেন আমাদের চিত্ত দুর্বল হয়? তার কারণ আমাদের ভোগ বিলাসের আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল, আমাদের সম্ভোগের ইচ্ছা অত্যন্ত তীব্র। এই আসক্তি আমাদের বিবেক বিচারকে নষ্ট করে দেয়। কিন্তু সাধকের প্রয়োজন হলো শক্তি, আর সেই শক্তি আসবে সংগ্রামের মধ্যে দিয়ে। এই নিজের সঙ্গে নিজের লড়াই, যেখানে সংগ্রাম নেই সেখানে সাধনাও নেই। অসংযত জীবন মানুষকে নষ্ট করে দেয়, চরম দুর্ভোগের পথে ঠেলে দেয়। अरे बिंदी, तेरे पैरों का घुंघरू में जितनी मीठी है मोहब्बत की बोल, उतनी मीठी बोल तो मुंह न बोल पाए। नजर न लगे। নাম রেখেছি কমলিনী।
পাঁকের মধ্যে পদ্ম যেমন, পদ্মর আগে পদ্মিনী। নিশানাথ কি বললে? আরে নিশানাথ তো হচ্ছে স্বভাব কবি, বুঝলে? I raise the toast to the girl, Kamolini, the music of my life, and the one I love most. আহা বাহ বাহ বাহ। জবাব কি বুঝলে? হুম? श्याम रे श्याम श्याम कौन गली गयो श्याम कौन गली गयो श्याम बता दे गुइया कौन गली गयो श्याम बता दे गुइया गोकुल ढूंढे कौन गली गयो शाम, शाम रे कौन गली गयो शाम, शाम रे कौन गली गयो शाम, शाम रे गन गली गयो शा कौन गली गयो शाम, शाम रे कौन गली गयो शाम, शाम कौन गली गयो शाम, कौन गली
দাঁড়াও। তোমার জন্য এ বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। যাও, বেরিয়ে যাও। বাবা, আপনি? কে বাবা? আজ থেকে আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। যাও, বেরো। কিন্তু আমার ছেলে মেয়েরা? ছেলে মেয়ে? তোমার স্ত্রী, পুত্র, কন্যারা কেউ তোমাকে চায় না। শোনো, জানো বেশ্যা বাড়ির বাইরের দরজার মাটি পুজোয় কেন লাগে? কারণ সমস্ত পুরুষ মানুষ তাদের সমস্ত সদ্গুণ ওই বারবণী তাদের বাড়ির চৌকাটে ফেলে রেখে তবে তাদের বাড়ির ভেতরে ঢুকে। তোমার সঙ্গে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। যাও, বেরিয়ে যাও। আজ আমি কপর্দক শূন্য। একটা কানা করিও আমার কাছে নেই কমলি। তুমি আমার কাছে থাকবে বড়বাবু? তুমি বুঝতে পারছো না, আমি এখন ভিখিরি, পথের ভিখিরি। তুমি তো রাজা, ভিখিরি হতে যাবে কেন? রাজা? কিছু না হোক, আমার পায়ের ঘুঙুর আর শরীরটা তো আছে, বেচে দেব। দাদা, ভারত সেবাশ্রম সংঘ। এরপর অনেকগুলো বছর কেটে গেছে। হারিয়ে গেছে কমলিনী, হারিয়ে গেছে সেই নিশানাথ। এখন যে আছে সে অতীতের সেই মেজাজি নিশানাথ নয়, নিশানাথের প্রেত শরীর বলা যায়। দুরারোগ্য ব্যাধিগ্রস্ত, অর্ধ উন্মাদ, একা। সংঘ সাধনাই এই যুগের সাধনা। সংহতিই হলো মুক্তির উপায়। তার জন্য তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তাই সবার আগে প্রয়োজন নিজের শরীরকে তৈরি করা। কি খাচ্ছ সেই দিকে সকলে নজর রাখবে। সহজে হজম হয় এই রকম খাবার খেতে হবে। বিলাসিতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। নিয়মিত দিনে 2 বার ব্যায়াম করবে, আর 5 ঘন্টার বেশি ঘুমাবে না। দিনের বেলায় ঘুম ব্রহ্মচর্যের বিরোধী। আর সবচেয়ে প্রয়োজনীয়, কখনো অলস মস্তিষ্কে বসে থাকবে না। কোনো না কোনো কাজে নিজেকে যুক্ত করে রাখবে। এইভাবেই তোমরা নিজেদের তৈরি করতে পারবে। তবেই তোমরা মানুষের জন্য কাজ করে যেতে পারবে। এইরকমই এক ঝাঁক যুবক আমার দরকার, যারা প্রয়োজনে
বজ্রের মতো কঠোর হতে পারবে, আবার কুসুমের মতো কোমল হতে পারবে। যাক, আজ এই পর্যন্তই থাক। আজ তোরা যা, আমার অন্য কাজ আছে, অনেক বেলা হলো। যা। হ্যাঁ, এসো এসো, সাবধানে যাও, এসো, আবার এসো। কি চাই? স্বামীজি। স্বামীজি? কোন স্বামীজি? স্বামী প্রণবানন্দ মহারাজজি। আমি ওনার সঙ্গে একটিবার দেখা করতে চাই। হ্যাঁ, আপনাকে দেখলাম, আপনি তো ওই জায়গায় ঘোরাঘুরি করছিলেন। হ্যাঁ হ্যাঁ। তা তখন আসেননি কেন? না মানে শুনুন, এখন দেখা হবে না, 4টার সময় আসবেন। দেখুন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আমার শরীর খুব খারাপ। আমি একটিবার ওনার সঙ্গে দেখা করতে চাই। বিকেলবেলা আমার পক্ষে আসা সম্ভব নয়। দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু এখন না ওনার খাবার সময়। না, আমি বেশি সময় নেব না। আমি অল্পক্ষণ সময়ের মধ্যে দেখা করে আসব। দেখা কিন্তু আমাকে করতেই হবে। আপনি একটা ব্যবস্থা করে দিন। কি হয়েছে? উনি গুরু মহারাজের সঙ্গে এখনই দেখা করতে চান। আমি বলছি, এটা তো ওনার খাবার সময়। আমি আপনাকে হাত জোড় করে বলছি, একবার গিয়ে বলুন না ওনাকে। সচ্চিদানন্দ। আসছি মহারাজ। আমায় ডাকছেন মহারাজ? আমার খাবারটা এখন দিতে বারণ করো, আর বাইরে একজন লোক এসেছে, তাকে ডেকে নিয়ে এসো। আচ্ছা মহারাজ। দেখুন, আপনাকে বারবার বলছি, এখন কিন্তু দেখা হবে না। আচ্ছা, গুরু মহারাজ ওনাকে ভেতরে ডাকছেন, আসুন আপনি, আসুন। আসুন আসুন। আপনি চটিটা ওখানে খুলে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসুন, পাটা ধুয়ে নিন। আমি ধুয়ে না না দিচ্ছি। না 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 না, ছি ছি, এ আপনি কি না না, করছেন? কেন, কি হয়েছে? আপনি আমার পায়ে জল ঢালবেন? একে আমার পাপের শেষ নেই। দিন, আমাকে দিন। শিবজ্ঞানে জীব সেবাই আমাদের ধর্ম, সেই সেবা ধর্মেই আমরা দীক্ষিত। সেখানে পাপও নেই, পুণ্যও নেই। কিন্তু কিন্তু আমার তো আছে। দিন, আমাকে দিন। আসুন, সাবধানে আসুন। ঠাকুর, ঠাকুর। সচ্চিদানন্দ, দরজাটা বন্ধ করে দাও আর তুমি বাইরে থাকো। কি হয়েছে তোমার? কি করেছো? নোংরা, ভয়ঙ্কর নোংরা। তুমি নোংরা নও, তোমার রোগটা নোংরা। তুমি যে জীবন কাটিয়েছো তাতে তো এ হবেই গো। রোগ তো তোমায় ছেড়ে দেবে না। ঠাকুর, আমি আমি আর সহ্য করতে পারছি না। এ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। ঠাকুর, আমার কেউ নেই ঠাকুর, কেউ নেই। যার কেউ নেই তার তো আমি আছি।
ডাক্তার দেখিয়েছো? গনোরিয়ার রোগের চিকিৎসা কোনো ডাক্তার করতে চায় না, মুখ ঘুরিয়ে নেয়, বলে এর রোগের কোনো চিকিৎসা নেই। এদিকে এসো, এসো এদিকে এসো। না, নোংরা নোংরা নোংরা। এসো। তাহলে আমার কাছে এলে কেন? আপনাকে আমি স্বপ্নে দেখেছিলাম, আপনি আমাকে ডাকছেন, কিন্তু আমি কি নাম তোমার? নিশানাথ। নিশানাথ মানে কি? চাঁদ তো? চাঁদে কলঙ্ক নেই? আছে। আমি কিন্তু কোনো কলঙ্কই দেখতে পাচ্ছি না। আমার সামনে শিব বর্তমান, সর্বত্রই শিব, যেদিকে তাকাবে সর্বত্রই শিব, আর বাকি অন্ধকারটুকু আগুনে পুড়ে যাবে। এসো, আমার কাছে এসো, এদিকে এসো। সচ্চিদানন্দ, মহারাজ, একে পাশের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। আজ্ঞে। জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দিও। আমি স্নানে গেলাম। এসো এসো, সাবধানে এসো, দেখো যেন না লাগে। বসাও, আগে বসাও। হ্যাঁ, তুমি পিঠটা ধরো আর তুমি পাটা ধরো, তোলো। দাও। আচ্ছা, তোমরা গুরু মহারাজের সেবার ব্যবস্থা করো, আমি আসছি। আর তুমি এসো, ওনাকে সেবা করো। আমি যতক্ষণ না আসবো তুমি ওনার সেবা করবে, ঠিক আছে? সেবা করো। আমি এখন আর কিছু খাবো না রে, বড্ড শীত করছে, একটা কম্বল দে। মহারাজ, আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ওই লোকটার কি হয়েছিল মহারাজ? খুব খুব বাজে রোগ রে, নোংরা রোগ। আর আপনি সেটা টেনে নিলেন? ও আমার হজম করতে কতক্ষণ আর লাগবে, কিন্তু কিন্তু ওই লোকটা মরে যেত রে, একেবারে মরে যেত। আর শোনো বিপ্রদাস। হ্যাঁ মহারাজ। তোমাকে বলছি, ওই লোকটিকে দেখার পর তোমার মনে কিন্তু একটা অশ্রদ্ধার ভাব এসেছিল, সেটা কিন্তু উচিত নয়। সন্ন্যাসীদের
এর অনেক ঊর্ধ্বে উঠতে হয়, বুঝলে? যাও যাও, এখন ওকে একটু সেবা করো। এর কিছুদিনের মধ্যেই নিশানাথ সুস্থ হয়ে ওঠেন। তারপর তার আশ্রমে আসা আর বন্ধ হয়নি। সাগর পারের গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে, বোঝায় আমার নামিয়েছি যে, সঙ্গে আমায় নগনি যে, স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণা তুরে, এবার আমায় ডাকলে দূরে, সাগর পারে গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে। আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে মধু, আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে মধু। তারার আলো প্রদীপ খানি প্রাণে আমার জ্বালবে আনি, আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে, এবার আমায় ডাকলে দূরে, সাগর পারের গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে।